হ্যাঁ আলামিন ভাই কেমন আছেন? ভাই আমি তো খেলা বাদ দিছি ভাই। ভাই সত্যি বলতেছি ভাই, আমি এগুলো থেকে বাদ দিছি ভাই, আমি খেলবো না। আমাকে বেকার বিরক্ত। না ভাই খেলবো না ভাই, রাখেন আপনি ভাই প্লিজ ভাই। দূর মিয়া রাখেন তো ভাই, বললাম খেলবো না তাও বারবার ফোন দিচ্ছেন ভাই, রাখেন তো রাখেন। আমি খাবো না, খাবো না। আমি কি খাবো? আমি কি খাবো? নাই, সিগারেট নেই, খাবো না আমি। সিগারেট বলে কিছু নাই তো। না না, খাবো না, খাবো না আমি। কি রে, তোর তো মন খারাপ কেন? কি সমস্যা? কি মন খারাপ মানে ভাই, তুই এটা করতে পারলি? সবার সাথে ফেক আইডি দিয়ে মজা নিস দেখে আমরাও এখন শেষ পর্যন্ত ভিকটিম। হ্যাঁ, তোর এই ফেক আইডির জন্য আমি সিগারেট খাওয়া ছেড়ে দিছি ভাই। আমার গলায় মরিচা পড়ে গেছে। আমি কি বলবো তোকে? এটা আমি বাজি খেলা ছেড়ে দিছি, আমার পকেট সব ফাঁকা। এ দেখ, তোরা তো তোদের ভালোর জন্যই বলছিলাম, আগেও বলছি শুনিস নাই। এখন কে না কে বললো আর খুব ভালো হয়ে গেছে এখন। ভালোর জন্য বলছিস না? আগে যদি 10টা খাইতাম এখন 20টা সিগারেট খাবো, ঠিক আছে? আগে 5টা ধরলে এখন 10টা ধরবো। হ্যাঁ ভাই বলো কত দিবা? দেখা এটা কোনো কথা বললা ভাই? আমি কোনোদিন 4টার কমে খেলছি? হ্যাঁ তুমি 8টা ডান করো। ওকে ঠিক আছে। হ্যালো, হ্যাঁ বলো। কি ফোন কি তোমার বাবা কিনে দিয়েছে নাকি যে যখন ফোন দিবা তখন ধরতে হবে? আজব। হ্যাঁ কি ব্রেকআপ? ওকে ডান, ব্রেকআপ। I think it will be better for you and me. চুন কলা ঠিক করবানোর সময় আছে। কে ছিল রে এটা? সেই তো। কিন্তু পাশের এই দানবটা কেটা? এটা আমার ভাই। আমার এটা বাদ দে, এটা হবে না মামা, এটা আমার খুব পছন্দ হয়েছে। এটা হেল্প কর, এটা করতে হবে। আরে দেখ আচ্ছা ঠিক আছে, আমি ওর ভাইকে দেখতেছি, তুই করতে পারবি কিনা সেটা বল। আমি তো করতে পারবো, আমাকে একটু হেল্প করবি বাস এটা। আচ্ছা, ওর ভাইকে আমি দেখবো। তোমাকে কখন আসতে বলছি আর তুমি এখন আসলে? আর বলো না, এত ব্যস্ত ছিলাম আজকে। আমি ছাড়া কিসের ব্যস্ততা তোমার? আমি কিছু জানি না, এখন তোমাকে আমার সাথে যেতে হবে। এখন এখন তো যাইতে পারবো না, আমার ফটো এক্সিবিশন চলতেছে। ওয়েট, ভাইয়াকে ফোন আর দিচ্ছি। আরে ভাইয়াকে ফোন দেওয়ার কি দরকার, আমি তো আসছি এর জন্য। তোমাকে না আজকে অনেক সুন্দর লাগতেছে, মানে সবসময় লাগে, আজকে একটু বেশি সুন্দর লাগতেছে। বারোটা ছবি তুলি তোমার। ওয়াও, কি লাইট আবাদায় মানুষ এ। মেসেজ দিল কেমন সময়? ওমা ডাকে।
এত ফাস্ট কিলা সম্ভব? ইলা কিলা হয়? একবার না দেখে আর সম্ভব না এটা। আচ্ছা কিরে স্বচ্ছ কি করিস? কি অবস্থা? এই তো কথা ছিল তোর সাথে। হ্যাঁ বল কি? সেই দিন যে মেয়েটাকে দেখলাম, হ্যাঁ ওই যে ওইখানে। হ্যাঁ হ্যাঁ তো বললাম তো, ওর মনে কর যে সব খোঁজ খবর যা ডিটেলস সব কিছু নেওয়া শেষ তো হয়ে গেছে। হয়ে গেছে, কিন্তু শুরুটাই করতে পারি না, কারণ তুই যে তোর রিলেশন অনেক করিস। আমি ভাবছি তোর কাছ থেকে টিপস নিয়ে আমি শুরু করব। হ্যাঁ আরে শোন, বেশি কিছু করতে হবে না, মেয়েটার সঙ্গে আগে আই কন্ট্যাক্ট করবি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আই কন্টাক্ট? হ্যাঁ, এর জন্য আর বাসার সামনে যাবি, ওয়েট করবি কখন বের হয়, কখন বাসায় ঢোকে। তাদের সামনে সারাদিনে ওখানে দাঁড়িয়ে থাকতে দরকার হলে তাই করবি, ওয়েট করবি। এই ও হ্যাঁ, আরেকটা ব্যাপার, ওর কিন্তু একটা যে মোটা একটা ভাই আছে, পুরো হাতি হাতি। ওকে দেখে কিন্তু আবার খবর কোনো ক্রমেই ভয় পাস না। ওটা দেখলে তো আমার হাঁটু কাঁপে। মেয়েরা ভীত ছেলেদেরকে একদমই দেখতে পারে না। বি ব্রেভ, সাহস রাখ। ওকে দেখে ভয় পাইলে কিন্তু এটা এখানেই শেষ। তোর কথা আমি ফেস করবো, সমস্যা নেই, কিন্তু আমার কাজ ভাই হবে তো ভাই। আমি বলছি, আমার ভরসা নেই তোর? ভাই সমস্যা, ঠিক আছে ভাই, কাজ হয়ে যাবে। আচ্ছা আমি যাই, তোকে জানাবো পরে। ঠিক আছে, জানাস কিন্তু। জানাবো। ওকে ঠিক থাক আছে তুই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, গেলাম। আচ্ছা যা, হাতির পায়ে নিচে চ্যাপটা হইতে কেমন লাগে বুঝবি। এ ভয়ে তুই অনেক দিন ভাই আমি হ্যাঁ? বাড়িটা ভাই সুন্দর তো বাড়ি ভাই। সুন্দর না? একটা বানাবো ভাই, দেখতেছি। বাড়ি সুন্দর, দাঁড়া তুই দাঁড়া। ভাই আমি কিছু করি নাই ভাই। ভাই আমার কিন্তু কিছু শর্ত আছে, সেগুলো তোমাকে A to Z মানতে হবে, আর সেই অনুযায়ী তোমাকে চলতে হবে। আমি কিতা করতাম? তুমি যেটা কইবে আমি ওটা করবো। খুব কম করে খেতে হবে, নিয়মিত জিমে যেতে হবে, শুদ্ধ ভাষায় কথা বলতে শিখতে হবে। শুদ্ধ ভাষায়? আচ্ছা ঠিক আছে, আমি তোমার লাগি আমি তোমার জন্য সব কিছু আমি তোমার জন্য সব কিছু করতে পারি। এখন তো হয়েছে, আমি তো এভাবে খুশি। চললেই হবে। কিরে এখানে কি করিস? তো পুরো হল খুঁজতেছি আমি। কি অবস্থা রে? কি অবস্থা মানে, যে বুদ্ধি টুদ্ধি দিছিলি কিছুই কাজে লাগে নাই, সব ফেল। কেন? কেন? আর ভাইয়ের হাতে চ্যাপটাইতে ধরছিলাম, কোনো মতে বেঁচে আসছি, বুঝছিস? কেন যে বাঁচলি? হ্যাঁ কি বললি? হ্যাঁ কি হয়েছে, কি বলতেছিস? কি হয়েছে মানে, তোর কোনো অভিজ্ঞতায় কাজে লাগে না। তোর বলে এতই অভিজ্ঞতা, এত কিছু আমাকে বুদ্ধি আমার দিছে, অভিজ্ঞতা আমার নিয়ে কাছে- প্রশ্ন তুললি? হ্যাঁ কাজে লাগে নাই তো। আমার অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুললি তো? আচ্ছা ঠিক আছে চল, আজকে তোকে আমার অভিজ্ঞতাই দেখাবো। চল কি অভিজ্ঞতা চল, তুই দেখাবি? চল। কি আমার অভিজ্ঞতা পরিচয় নিবি না? হ্যাঁ দেখা। ওই দেখ একটা মেয়ে বসে আছে, দেখছিস? ঠিক আছে না? হ্যাঁ দেখ 2 মিনিটের মধ্যে কেমনে পড়াই দেখ। আচ্ছা দেখি। হাই, কেমন আছো? ভালো তুমি কি একা? না, কারোর জন্য ওয়েট করতেছো? হ্যাঁ ওয়েট করছি। কে? কার জন্য? আমার বয়ফ্রেন্ড। কোথায় সে? কি রে কি হলো? আরে চল, পটে গেছে, চল যাইতে যেতে আরে বলতেছি, শুনি চল। কাহিনীটা। আরে যাইতে যেতে বলছি, চল পটে গেছে। চৈতি হ্যাঁ বলো। কখনো ছেড়ে যাবে না তো? না কখনোই না। সত্যি? হ্যাঁ সত্যি। আচ্ছা চলো।
সমস্যা আপু? ভাই আমার সেমিস্টার ফাইনাল এক্সাম চলতেছে, কিন্তু যাওয়ার জন্য আমি কিছুই পাচ্ছি না, অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি, আর মাত্র 5 মিনিট বাকি। আচ্ছা ব্যাপার না, তুমি এই রিক্সায় চলে যাও, যাও এটা যাও, কোনো সমস্যা নেই, যাও। যদি প্রবলেম না থাকে আমরা একসাথেই যেতে পারি। না সমস্যা নেই, আমি চলে যাবো, তুমি যাও। ভাইয়া প্লিজ। আচ্ছা ঠিক আছে, চলো। Easy when you've got a reverse sweep. হ্যাঁ বন্ধু, কি খবর? একটা সুখবরই আছে বন্ধু। বলো কি খবর? সুখবরটা হলো এবার তো মনে হয় একটা প্রেম হবে বন্ধু। তাই? কালকে মনে করো যে একটা মেয়ে যাচ্ছিল, সেমিস্টার ফাইনাল এক্সাম ছিল, কোনো গাড়ি টাড়ি কিছু পাচ্ছিল না, পরে পৌঁছাই দিলাম, ফোন নাম্বার টাম্বার নিলাম, মনে ভালো কথা তো। লাইন প্রায় ক্লিয়ার। এটা নিজের বুদ্ধিতে না মানুষের? বুদ্ধি বন্ধু নিজের, এবার সমস্যা নেই। নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, বুঝছো? হ্যাঁ এটা বন্ধু বুঝলাম। সেটাই। তো কি অবস্থা তোমার, কি অবস্থা? তো আমার তো অবস্থা বেশি একটা ভালো না রে। আজকে একটা গেম ধরবো ভাবতেছি, পাঞ্জাব আর মুম্বাইয়ের, বুঝছিস? লসে আছি বন্ধু, বুঝছিস? শোন একটা সিরিয়াস কথা কই, তুই এই খেলাটা বাদ দে বন্ধু, এটা ভালো না। বন্ধু আজকে জিতলেই বাদ দেবো। তো তুই ইকুয়াল হওয়া নিয়ে কথা না? হ্যাঁ জি বন্ধু, এটা শোন, আমি তোকে একটা খাওয়া দাওয়া দিতে চাইছিলাম, তুই একটা ট্রিট পাস তো, ওই টাকাটা তোকে আমি দেবো, তুই ওই টাকাটা নিয়ে খেলাটা বাদ দিয়ে দে। এই খেলার তোর দরকার নেই, এটা খুব খারাপ, আমি যেটা দেখলাম। আচ্ছা বন্ধু, তুই যখন বললি ঠিক আছে, এই খেলা দেখার দরকার নেই, তুই চল আমার সাথে। আচ্ছা এর থেকে কোনো ভালো কাজ নেই। এটা কি তুমি? আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, 1 সপ্তাহের মধ্যে একটা মানুষ কিভাবে এতটা চেঞ্জ হইতে পারে? এতটা স্বার্থপর কেমনে হইতে পারলা তুমি? সব দোষ তুমি আমাকে কেন দিচ্ছ? তুমি আমাকে ওর কাছে পাঠানোর জন্য, ওর সাথে প্রেমের অভিনয় করার জন্য কি কি পাগলামি করছো তুমি কি ভুলে গেছো? তোমার এটি তুমি সামলাইতা, আমাকে কেন এর সাথে জড়াইছো তুমি? এই জন্য কি তুমি সত্যি সত্যি ওর প্রেমে পড়ে যাবা? এটা তুমি করতে পারো না, আমি এটা মেনে নিতে পারবো না। এমনি তুমি কথা বলতেছো না কেন? মানুষের মন পৃথিবীর সবথেকে আশ্চর্যকর জিনিস, যা কখনোই কারো দ্বারা নিয়ন্ত্রিত হয় না। এমনকি এটি যে কোনো সময় যে কোনো মানুষকেই ভালোবেসে ফেলতে পারে। আর এই মন নিয়ে যদি কেউ খেলা করে, তবে তার মনও কোনো এক সময় অন্যের খেলার সামগ্রী হয়ে যায়। আর বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, আবার কি হলো? দাঁড়া 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 দাঁড়া, একটা পাগল, ওর মতো পাগল খুব কম আছে। ক্যামেরা